আমি কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব, যেহেতু তারা আল্লাহর সঙ্গে শরীক করিয়াছে, যাহার সপক্ষে আল্লাহ কোনো সনদ পাঠান নাই। জাহান্নাম তাহাদের আবাস, কত নিকৃষ্ট আবাসস্থল জালিমদের। আল্লাহ তোমাদের সঙ্গে তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছিলেন, যখন তোমরা আল্লাহর অনুমতিক্রমে তাহাদেরকে বিনাশ করিতেছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারাইলে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিলে, এবং যাহা তোমরা ভালোবাসো তাহা তোমাদের দেখাইবার পর তোমরা অবাধ্য হইলে। তোমাদের কতক ইহকাল চাহিতেছিল এবং কতক পরকাল চাহিতেছিল। অতঃপর তিনি পরীক্ষা করার জন্য তোমাদেরকে তাহাদের হইতে ফিরাইয়া দিলেন। অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করিলেন এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। স্মরণ করো, তোমরা যখন উপরের দিকে ছুটিতেছিলে এবং পিছন ফিরিয়া কাহারও প্রতি লক্ষ্য করিতেছিলে না, আর রাসূল তোমাদেরকে পিছন দিক হইতে আহ্বান করিতেছিল, ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন, যাহাতে তোমরা যাহা হারাইয়াছ অথবা যে বিপদ তোমাদের উপর আসিয়াছে তাহার জন্য তোমরা দুঃখিত না হও। তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। অতঃপর দুঃখের পর তিনি তোমাদেরকে প্রদান করিলেন প্রশান্তি তন্দ্রা রূপে, যাহা তোমাদের একদলকে আচ্ছন্ন করিয়াছিল, এবং একদল জাহিলি যুগের অজ্ঞের ন্যায় আল্লাহর সম্বন্ধে অবাস্তব ধারণা করিয়া নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করিয়াছিল, এই বলিয়া যে আমাদের কি কোনো অধিকার আছে? বলো, সমস্ত বিষয় আল্লাহরই ইখতিয়ার। যাহা তাহারা তোমার নিকট প্রকাশ করে না, তাহারা তাহাদের অন্তরে উহা গোপন রাখে, আর বলে, এই ব্যাপারে আমাদের কোনো অধিকার থাকিলে আমরা এই স্থানে নিহত হইতাম না। বলো, যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করিতে, তবুও নিহত হওয়া যাহাদের জন্য অবধারিত ছিল, তাহারা নিজেদের মৃত্যুস্থানে বাহির হইত। ইহা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরিশোধন করেন। অন্তরে যাহা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল, সেই দিন তোমাদের মধ্যে হইতে যাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল, তাহাদের কোন কৃতকর্মের জন্য শয়তানই তাহাদের পদস্খলন ঘটাইয়াছিল। অবশ্য আল্লাহ তাহাদের ক্ষমা করিয়াছেন। আল্লাহ ক্ষমা পরায়ণ ও পরম সহনশীল। হে মুমিনগণ, তোমরা তাহাদের মতো হইও না যারা কুফরি করে এবং তাহাদের ভ্রাতাগণ যখন দেশে দেশে সফর করে অথবা যুদ্ধে লিপ্ত হয়, তাহাদের সম্পর্কে বলে, তাহারা যদি আমাদের নিকট থাকিত তবে তাহারা মরিত না এবং নিহত হইত না। ফলে আল্লাহ ইহাই তাহাদের মনস্তাপে পরিণত করেন। আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তোমরা যাহা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। তোমরা আল্লাহর পথে নিহত হইলে অথবা মৃত্যুবরণ করিলে, যাহা তাহারা জমা করে, আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্য তাহা অপেক্ষা শ্রেয়। এবং তোমাদের মৃত্যু হইলে অথবা তোমরা নিহত হইলে আল্লাহরই নিকট তোমাদেরকে একত্র করা হইবে। আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে। যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে, তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। সুতরাং তুমি তাহাদের ক্ষমা করো এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজে কর্মে তাহাদের সঙ্গে পরামর্শ করো। অতঃপর তুমি কোনো সংকল্প করিলে আল্লাহর উপর নির্ভর করিবে। যাহারা নির্ভর করে আল্লাহ তাহাদের ভালোবাসেন। আল্লাহ তোমাদের সাহায্য করিলে তোমাদের উপর জয়ী হইবার কেউই থাকিবে না, আর তিনি তোমাদেরকে সাহায্য না করিলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে? মুমিনগণ আল্লাহর উপরই নির্ভর করুক। অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করিবে, ইয়া নবীর পক্ষে অসম্ভব, এবং কেউ অন্যায়ভাবে কিছু গোপন করিলে যাহা সে অন্যায়ভাবে গোপন করিবে, কিয়ামতের দিন সে তাহা লইয়া আসিবে। অতঃপর প্রত্যেককে যাহা সে অর্জন করিয়াছে তাহা পূর্ণ মাত্রায় দেওয়া হইবে। তাহাদের প্রতি কোনো জুলুম করা হইবে না। যে আল্লাহর সন্তুষ্টির অনুসারী, সে কি উহার মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে, এবং জাহান্নামে যাহার আবাস, এবং উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আল্লাহর নিকট তাহারা বিভিন্ন স্তরের। তাহারা যাহা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করিয়াছেন যে তিনি তাহাদের নিজেদের মধ্য হইতে তাহাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছেন, যে তাহার আয়াতসমূহ তাহাদের নিকট তেলাওয়াত করে, তাহাদেরকে পরিশোধন করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তাহারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল।
কি ব্যাপার? যখন তোমাদের উপর মুসিবত আসিল তখন তোমরা বলিলে, ইহা কোথা হইতে আসিল? অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে। বলো, ইহা তোমাদের নিজেদেরই নিকট হইতে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল, সেদিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটিয়াছিল তা আল্লাহরই হুকুমে, ইহা মুমিনগণকে জানিবার জন্য এবং মুনাফিকদেরকে জানিবার জন্য। এবং তাহাদেরকে বলা হইয়াছিল, আসো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। তাহারা বলিয়াছিল, যদি যুদ্ধ জানিতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করিতাম। সেদিন তাহারা ঈমান অপেক্ষা কুফরির নিকটতর ছিল। যাহা তাহাদের অন্তরে নাই তাহারা তাহা মুখে বলে, তাহারা যাহা গোপন রাখে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। যারা ঘরে বসিয়া রহিল এবং তাহাদের ভাইদের সম্বন্ধে বলিল, তাহারা আমাদের কথা মতো চলিলে নিহত হইত না। তাহাদেরকে বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু হইতে রক্ষা করো। যারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদের কখনোই মৃত মনে করিও না, বরং তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা জীবিকা প্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে তাহারা আনন্দিত এবং তাহাদের পেছনে যাহারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে, এই জন্য যে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে এবং ইহা এই কারণে যে আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না। জখম হওয়ার পর যাহারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়াছে তাহাদের মধ্যে যাহারা সৎকাজ করে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে। ইহাদেরকে লোকে বলিয়াছিল, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে, সুতরাং তোমরা তাহাদেরকে ভয় করো। কিন্তু ইহা তাহাদের ঈমান দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক। তারপর তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরিয়া আসিয়াছিল, কোনো অনিষ্ট তাহাদেরকে স্পর্শ করে নাই এবং আল্লাহ যাহাতে রাজি তাহারা তাহারই অনুসরণ করিয়াছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। ইহারাই শয়তান তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং যদি তোমরা মুমিন হও তবে তোমরা তাহাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় করো। যারা কুফরিতে তড়িৎ গতি তাহাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয়। তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না। আল্লাহ আখিরাতে তাহাদেরকে কোনো অংশ দিবার ইচ্ছা করেন না, তাহাদের জন্য মহা শাস্তি রইয়াছে। যাহারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করিয়াছে তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না, তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রইয়াছে। কাফিররা যেন কিছুতেই মনে না করে যে আমি অবকাশ দেই তাহাদের মঙ্গলের জন্য, আমি অবকাশ দিয়া থাকি যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায় এবং তাহাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে। অসৎকে সৎ হইতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রইয়াছ আল্লাহ মুমিনগণকে সে অবস্থায় ছাড়িয়া দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করিবার নহেন, তবে আল্লাহ তাহার রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসূলগণের উপর ঈমান আনো। তোমরা ঈমান আনিলে ও তাকওয়া অবলম্বন করিয়া চলিলে তোমাদের জন্য মহা পুরস্কার রইয়াছে। আর আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তাহাদের দিয়াছেন তাহাতে যাহারা কৃপণতা করে তাহাদের জন্য উহা মঙ্গল। ইহা যেন তাহারা কিছুতেই মনে না করে, না, ইহা তাহাদের জন্য অমঙ্গল। যাহাতে তাহারা কৃপণতা করিবে কিয়ামতের দিন উহাই তাহাদের গলায় বেড়ি হইবে। আসমান ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। যাহারা বলে আল্লাহ অবশ্য অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত, তাহাদের কথা আল্লাহ শুনিয়াছেন। তাহারা যাহা বলিয়াছে তাহা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয় আমি লিখিয়া রাখিব এবং বলিব, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। ইহা তোমাদের কৃতকর্মের ফল এবং উহা এই কারণে যে আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন। যাহারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়াছেন আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্ত সে আমাদের নিকট এমন কুরবানি উপস্থিত না করিবে যাহা অগ্নি গ্রাস করিবে, তাহাদেরকে বলো, আমার পূর্বে অনেক রাসূল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যাহা বলিতেছ তাহা সহ তোমাদের নিকট আসিয়াছিল। যদি তোমরা সত্যবাদী হও
তবে কেন তাহাদেরকে হত্যা করিয়াছিলে? তাহারা যদি তোমাকে অস্বীকার করে, তোমার পূর্বে যে সকল রাসূল স্পষ্ট নিদর্শন, আসমানি সহিফা ও দীপ্তিমান কিতাব সহ আসিয়াছিল, তাহাদেরকেও তো অস্বীকার করা হইয়াছিল। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে। যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে, সেই সফল কাম এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের ধন ঐশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হইবে। তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের এবং মুশরিকদের নিকট হইতে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনিবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয়ই উহা হইবে দৃঢ় সংকল্পের কাজ। স্মরণ করো, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল আল্লাহ তাহাদের প্রতিশ্রুতি লইয়াছিলেন, তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করিবে এবং উহা গোপন করিবে না। ইহার পরও তাহারা উহা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রয় করে। সুতরাং তাহারা যাহা ক্রয় করে তাহা কত নিকৃষ্ট। যাহারা নিজেরা যাহা করিয়াছে তাহাতে আনন্দ প্রকাশ করে এবং যাহা নিজেরা করে নাই এমন কাজের জন্য প্রশংসিত হইতে ভালোবাসে, তাহারা শাস্তি হইতে মুক্তি পাইবে, এইরূপ তুমি কখনো মনে করিও না। তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে। আসমান ও জমিনের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রহিয়াছে বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য, যাহারা দাঁড়াইয়া বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টির সম্বন্ধে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, কাহাকেও তুমি দোজখে নিক্ষেপ করিলে তাহাকে তো তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করিলে এবং জালিমদের কোনো সাহায্যকারী নাই। হে আমাদের প্রতিপালক, আমরা এক আহ্বায়ককে ঈমানের দিকে আহ্বান করিতে শুনিয়াছি, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। সুতরাং আমরা ঈমান আনিয়াছি। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত করো এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করিয়া মৃত্যু দিও। হে আমাদের প্রতিপালক, তোমার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যাহা দিতে প্রতিশ্রুতি দিয়াছ তাহা আমাদেরকে দাও এবং কিয়ামতের দিন আমাদেরকে হেয় করিও না। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। অতঃপর তাহাদের প্রতিপালক তাহাদের ডাকে সাড়া দিয়া বলেন, আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোন নর অথবা নারীর কর্ম বিফল করি না, তোমরা একে অপরের অংশ। সুতরাং যাহারা হিজরত করিয়াছে, নিজ গৃহ হইতে উৎখাত হইয়াছে, আমার পথে নির্যাতিত হইয়াছে এবং যুদ্ধ করিয়াছে ও নিহত হইয়াছে, আমি তাহাদের পাপ কাজগুলি অবশ্যই দূরীভূত করিব এবং অবশ্যই তাহাদেরকে দাখিল করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। ইহা আল্লাহর নিকট হইতে পুরস্কার, উত্তম পুরস্কার আল্লাহরই নিকট। যাহারা কুফরি করিয়াছে, দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে। ইহা স্বল্পকালীন ভোগ মাত্র, অতঃপর জাহান্নাম তাহাদের আবাস, আর উহা কত নিকৃষ্ট ঠিকানা। কিন্তু যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে। ইয়া আল্লাহর পক্ষ হইতে আতিথ্য। আল্লাহর নিকট যাহা আছে তাহা সৎকর্মপরায়ণদের জন্য শ্রেয়। কিতাবীদের মধ্যে এমন লোক আছে যাহারা আল্লাহর প্রতি বিনয় অবনত হইয়া তাহার প্রতি এবং তিনি যাহা তোমাদের ও তাহাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে অবশ্যই ঈমান আনে এবং আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করে না। ইহারাই তাহারা যাহাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রহিয়াছে। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো,
যাহাতে তোমরা সফল কাম হইতে পারো।